যে যারা দীর্ঘমেয়াদী কনস্টিপেশন বা শক্ত পায়খানার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস কীরকম হওয়া উচিত একটু যদি বলেন। এক্ষেত্রে আমরা যেটা বলি যে কমনলি তার খাদ্যের মধ্যে একটা অংশ সবজি থাকতে হবে, সবজি থাকতেই হবে নাম্বার ওয়ান। আর কিছু কিছু খাবার আছে যেগুলোর জন্য মলটা শক্ত হয়ে যায়, যেমন হচ্ছে আমরা হরহামেশাই যে গোশ মানে রেড মিট খাই, এটা যে কোনো ধরনের হতে পারে, গরুর গোশ হতে পারে, খাসি হতে পারে, অন্য হতে পারে। রেড মিটটাকে অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো হয়। আর নাম্বার 3 হচ্ছে যে ফাইবার। যদি আমরা সবজি খাই, ফাইবারটা আমরা পেয়ে যাচ্ছি। আর যদি এমন হয় যে না সে সবজি খাচ্ছে, অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, সেই ক্ষেত্রে আমরা কিছু ওই যে ইসুপগুলোর ভুসি এই যে জিনিস বাচ্চাকে খাওয়ার ট্রাই করতে পারি। আর পানির পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পানিটা যাতে কম না হয়। পানি কম হলে শরীর পানিটা নিয়ে যায়, যার ফলে স্টুলটা মানে মলটা শক্ত হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি বা শুনে থাকি, এরকম অনেকেই কমপ্লেন করে থাকেন যে ল্যাকটুলোজ জাতীয় প্রিপারেশন বা এই জাতীয় ঔষধ যারা ব্যবহার করেন দীর্ঘমেয়াদী ব্যবহার করলে কোনো অসুবিধা আছে কিনা না, খুব সংক্ষেপে বলবেন স্যার। ল্যাকটুলোজ অ্যাকচুয়ালি যদি অনেকে আছে যে এই ওষুধটা খেলে পরে সে মানে কনস্টিপেশন থেকে মুক্তি পায়, কিন্তু এটা এমন একটা জিনিস যে অনেকদিন পর্যন্ত খেলেও কোনো সমস্যা নাই, এটার জন্য কোনো সাইড এফেক্টও নাই, বাট রোগীরা ওটার প্রতি অভ্যস্ত হয়ে যায়। আমরা চাই যে আসলে আপনি প্রথমে ওষুধে না গিয়ে আপনি আগে নিজের মতো করে মানে খাবারটাকে চেষ্টা করেন, পরিবর্তন করেন। যদি এতে না হয় তখন ল্যাকটুলোজ জাতীয় সিরাপ বাজারে পাওয়া যায়, আরো অনেক কিছু ওষুধপত্র পাওয়া যায়, যেগুলো খেলে তার রেগুলার স্টুলটা পাস বাল মুভমেন্টটা খুব সুন্দর হবে। জি, আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন শুনছি। হ্যালো, জি, আমার বয়স হল ৭৭ বছর। জি, হাতিবান্ধা থানা আমার বাড়ি, বুঝছেন? জি, হাতিবান্ধা থানায় বাড়ি। আপনার সমস্যাটি বলুন। আমার পায়খানা করবে বসলে আমার ওই কোট মারলে আমার পায়খানা মলদাটা বের হয়ে যায়। জি জি, কোনো রক্তক্ষরণ আছে? রক্তক্ষরণ নাই। রক্তক্ষরণ নেই, কিন্তু বর্ধিত অংশ বের হয়ে যাচ্ছে সেটি আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, ওইটা ফের আবার তুলি দেওয়া না হাত দিয়ে। জি, কোনো ব্যথা বা অন্য কোনো সমস্যা আছে? সমস্যা তো আমার ওইটাই সমস্যা আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আপনার এই অবস্থায় কি করণীয় সেটি আমরা জানানোর চেষ্টা করছি। আসলে ওনার বয়স তো ৭০ বছর বয়স। এক্ষেত্রে যে জিনিসটা হতে পারে, একটা আমরা বলি প্রোলাপস, মানে পুরা তার মলদারটা বাইরে চলে আসছে, সরি। তো এইটাকে এই রেকটাল প্রোলাপ যদি হয় তখন কিন্তু এইটার সাথে ওই যে মানে হেমোরয়েডকে মিলালে চলবে না। পেশেন্ট দেখতে হবে আমাকে, রুগী দেখে আমি বুঝতে পারবো যে এটা কি। যদি চলে আসে এটার জন্য তাকে আলাদা করে অপারেশন করতে হবে, আলাদা করে অপারেশন করলে তবে এটি ঠিক হয়ে যাবে। পাইলস বা হেমোরয়েড যেটি আমরা বলি সেটির সাথে এটি এটা আমার ধারণা মনে হয় যেহেতু বয়স্ক মানুষ একটা প্রোলাপস হওয়ার সম্ভাবনা বেশি। আমরা একটু জানতে চাই, যেহেতু অপারেশন নিয়ে মানুষের অনেক প্রশ্ন আছে, অনেক আগ্রহ রয়েছে এবং অপারেশনের ফিউচার সম্পর্কে তিনি জানতে চান। যদি কালো পাইলস বা হেমোরয়েডের অপারেশন করা হয় সেটি আপনারা আধুনিক পদ্ধতিতে কিভাবে করছেন এবং এটির ফেট সম্পর্কে একটু জানান। আচ্ছা, এখানে বলি অপারেশন সম্বন্ধে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমরা নর্মাল যেভাবে আগে করতাম কেটে, মানে ও যে পাইলসের যে অংশটা বাইরে আসে সেটাকে আমরা কেটে সেলাই করে দিলে, কেটে দিলাম, ঠিক হয়ে গেল। আচ্ছা, এইটা একটা সমস্যা যে এই মানে যেহেতু মলদারটাকে আমরা রেস্ট দিতে পারতেছি না, মানে আমার যেহেতু খাবারও খেতে হবে, আমাকে বাথরুমও যেতে হবে, মলত্যাগ করতে হবে, এই জন্য এটা শুকাইতে একটু সময় লাগে। এই জন্য অনেকেই রোগীরা 1 মাসের মতো তাদের দেরি হয়। তো এখন কিছু মডার্ন চিকিৎসার মধ্যে নাম্বার 1 হচ্ছে আমরা বলি লঙ্গু, একটা মেশিন আছে। লঙ্গু মেশিন দিয়ে আমরা যে অংশটা বাড়তেছি সেটা কেটে দিই। এটা খুব অ্যাভেলেবল, বাংলাদেশের সব জায়গায় এটা হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে লেজার, একটা চিকিৎসা আছে এখন আমাদের দেশে। লেজার মেশিন দিয়ে আমরা করে দিতে পারি, রোগীর কাটাকাটি কোনো ঝামেলা থাকে না এবং রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা হেমোরয়েডের জন্য 3rd 4th ডিগ্রি পর্যন্ত আমরা লেজার দিয়ে করতে পারি। আর আরও কিছু টুকটাক অপারেশন আছে যেগুলো দিয়ে আমরা করলে রোগী সুস্থ হয়ে যায়। বাট এই 3টা মোটামুটি মানে আমরা স্ট্যান্ডার্ড ধরি। নাম্বার 1 হচ্ছে নর্মাল, যেটা আমরা কেটে করি, সবসময় এটা করাই যায়। নাম্বার 2 আমরা লঙ্গু মেশিন দিয়ে করতে পারি। নাম্বার 3 আমরা লেজার করতে পারি। এই 3টা হলেই মোটামুটি হয়ে যায়।